রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মিরপুরের কথিত সন্ত্রাসী গ্রুপ ফরেস্টারের সদস্যরা নৃশংস এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যায় সম্পৃক্ত আরও 2 জনকে গ্রেপ্তারের পর বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। পল্লবীতে প্রকাশ্যে গত 17 নভেম্বর গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই হেলমেটধারী 3 জন অতর্কিতে খুব কাছ থেকে গুলি চালায় তার উপর। হত্যার পর পালিয়ে যাওয়ার সময়ই একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনার একদিন পর পল্লবী থানায় হত্যা মামলা করে কিবরিয়ার পরিবার। র্যাবের অভিযানে আশুলিয়ার বিরুলিয়া থেকে সন্ত্রাসী পাতা সোহেল ও টঙ্গী থেকে বুকপুরা সুজন ধরা পড়ে। তারা 4 স্টার গ্রুপের সদস্য। গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে 4 স্টার নামক 4 জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাতা সোহেল তাদেরকে টাকা দিয়েছে এবং যে জনি গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছে। আর ঘটনার দিন তাকে 1,000 টাকা দেয় এবং 30,000 টাকা তার সাথে কন্ট্যাক্ট করে। গ্রুপটি দীর্ঘদিন ধরেই হত্যা, চাঁদাবাজি, মাদক কারবার সহ মিরপুরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র্যাব বলছে উপরের কারো নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। এখানে 2টা জিনিস কাজ করেছে। একটা হচ্ছে মিরপুর এলাকা কেন্দ্রিক যে আধিপত্য বিস্তার, সেটা চাঁদাবাজি, মাদক এবং অন্যান্য যে সকল সন্ত্রাসী কার্যক্রম আছে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক কোন্দল। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে। জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাব। আমরা অনুমান করতে পারি এখানে উপর থেকে আরো ইন্ধন থাকার সম্ভাবনা আছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।